আসসালামু আলাইকুম সম্মানিত ইউই ব্যবসায়ী বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গ্রেটিং স্টার্টেড গাইড ব্যাট। আমরা যখন রেজিস্ট্রেশন করি এখানে অনেক ইনফরমেশন থাকে, আমাদের এগুলো জানা অতীব জরুরি। আজকের পার্টে আপনারা জানতে পারবেন ডিটেলস যে কে বা কাহারা কখন ব্যাট অন্তর্ভুক্ত এবং লিগ্যাল এবং আদার প্রতিটি কন্টেন্টের উপর আমি আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এতে অংশগ্রহণ করবেন। আমাদের বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ব্যাটটা কি। ব্যাট শব্দটার অর্থ হচ্ছে ফুল মিনিং হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ যেই ভ্যালুতে আপনি সার্ভিস দিবেন, যেই ভ্যালুতে আপনি ইনভয়েস করবেন, যেই ভ্যালুতে আপনি গুডস বিক্রয় করবেন, পণ্য বিক্রয় করবেন, সেই ভ্যালুর উপর স্ট্যান্ডার্ড রেট 5%, এটা 0%ও হতে পারে, এক্সাম্পটও হতে পারে। প্রতিটি জিনিস ক্লিয়ার করে দেওয়া আছে। সেকেন্ড থিং হচ্ছে ইম্পর্টেন্ট বেসিক্স অ্যাবাউট ভ্যাট রেজিস্ট্রেশন। কে বা কাহারা কিভাবে ভ্যাট রেজিস্ট্রেশন করবেন। দেখুন এখানে ক্লিয়ার একটা মেনশন আছে, হু ইজ দ্য রেজিস্টার্ড ফর ভ্যাট পারপাস। এই সাবজেক্টে আমি বিগত প্রোগ্রামে আপনাদেরকে জানিয়েছি, তারপর আমি এখানে একটু ব্রিফিং দিয়ে যাচ্ছি, কারণ ওগুলা বলার পরে এখনও আছে। দেখুন এখানে লেখা আছে, when you register for VAT you are registering the person that is operating a business, not the business itself. A person can an individual or a legal person or another form of entry, যেমন হেলথ অর্গানাইজেশন, চ্যারিটি, অ্যাজ পার ডেফিনিশন আপনি করতে পারেন। এ পার্টনার অফ ট্রাস্ট অর ট্রাস্ট, এখানে বিভিন্ন স্টাইলের কোম্পানি থাকতে পারে। আমি বলছি কি জিনিসগুলো হচ্ছে কি, কিছু আছে ট্রাস্ট কোম্পানি, কিছু এলএলসি পার্টনারশিপ আছে, কিছু আছে ইন্ডিভিজুয়াল নামও ব্যাট হতে পারে। অর্থাৎ আপনি বিজনেস যখনই অ্যাক্টিভিটি হবে ইউইতে, আমি সামনে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, VAT registration cover all of the business activities undertaken by the registered person. অর্থাৎ যিনি রেজিস্ট্রেশন করবেন উনি অবশ্যই ভ্যাট সম্বন্ধে ক্লিয়ারিটি জানতে হবে। কেন আপনি কোন কী কাজ করবেন, কোন অ্যাক্টিভিটিতে আপনি কাজ করবেন, এগুলো আপনাকে পুরো ক্লিয়ার হতে হবে। এবং আপনি যখন রেজিস্ট্রেশন করবেন না জেনে কেউ ভুলবশত রেজিস্ট্রেশন করেন না, এতে আপনার জন্য ফাইন ও জরিমানা ব্যবস্থা আছে। তো প্লিজ আপনারা একটা একটা করে দেখুন। আমি কথা বলছি, আপনারা একটু রিড করে নেন। যারা ইংলিশ পারেন ইনশাল্লাহ তারা ভালো করে বুঝতে পারবেন। আমি এফটিএ প্রোটোকল থেকে গাইডলাইনগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। একজন বাংলাদেশি ভাই হিসেবে আপনাদের সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। এখানে ইউর অবলিগেশন অ্যাট দিস টাইম the Federal Tax Authority FTA in inviting applications for VAT purpose where the register criteria set out below have been met. কোথায় কোথায় একজন VAT রেজিস্টারকারী অন্তর্ভুক্ত আছেন। হেল্প বিজনেস অপারেটিং ইন দ্য UAE prepare is good line for implementations of VAT on 1st January 2018. এগুলো একটু ডিপ্লোম্যাটিক। যখন রেজিস্ট্রেশন করবেন ফার্স্ট আপনার যে জিনিসটা দেখতে হচ্ছে, আপনি কোন স্টেপের কোন ক্যাটাগরিতে আপনি ব্যাট রেজিস্ট্রেশন করে যাচ্ছেন। এখানে দুইটা স্টেপ আছে, একটা ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে ভলেন্টারি রেজিস্ট্রেশন। তো এখন ম্যান্ডেটরি আসছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ইউ উইল বি রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড হোয়েন দ্য ব্যাট ল ইজ ইন ফোর্স ইফ ইউ আর এ বিজনেস দ্যাট is resident in the JCC and you are making suppliers of goods or service in the UAE
অ্যান্ড আইদার মিন যেটা গুডস অর সার্ভিস যে কোনো একটা, ইউর টার্ন ওভার ওয়াজ মোর দেন, অর্থাৎ গত 12 মাসে আপনি 3,75,000 অতিক্রম করেছেন, অথবা ইউ এক্সপেক্ট দ্যাট ইউর টার্ন ওভার উইল বি মোর দেন 375,000 ইন নেক্সট 30 days। এটা হচ্ছে ফিউচার টেস্টে পড়ে আর কি। আপনি জানতে পারছেন আপনি একটা এগ্রিমেন্ট করছেন যে 6 লক্ষ টাকার একটা এগ্রিমেন্ট করছেন প্রতি মাসে, এটা 2 মাসের কন্ট্রাক্ট, তাহলে তো আপনি নেক্সট মাসে আপনি 3,75,000 ক্রস করবেন। এটা ফিউচার টেস্ট আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আর ভলেন্টারি, সেকেন্ডটা হচ্ছে ভলেন্টারি, এটা নর্মালি যাদের ইনকাম কম, অর্থাৎ 1,87,500, ইফ ইউ আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার ইউ উইল বি eligible to apply for registration when the VAT law is forced if either you turnover or expense which will be subject to VAT were more than 87,500 in the last 12 months অথবা লাস্ট 30 দিনে। অর্থাৎ এই মাসে যদি চিন্তা করেন, এই মাসে যদি হয়ে যায় আপনার টার্গেট আগের 11 মাসে বা 1 মাসের একটা বা 2 মাসের 2টা ইনভয়েস আপনার 1,87,000 ক্রস করে, সেক্ষেত্রে আপনি পাবেন। অল ডিজাইন গভর্নমেন্ট বডিজ অ্যান্ড ডিজাইনড চ্যারিটি মাস্ট রেজিস্টার ফর ব্যাট পারপাস। এখানে 0% আছে, পার্সেন্ট আছে, কিন্তু এই ক্ষেত্র বিশেষ অর্গানাইজেশনগুলো ব্যাটের আওতায় আসবেন। ইউ আর রিকোয়ার্ড টু রেজিস্টার হোয়েন ব্যাট ওয়াজ ফোর্সড, অর্থাৎ আপনার উপর বাধ্যবাধকতা রয়েছে এখানে, যদি আপনি ব্যাট রেজিস্ট্রেশন না করেন সেক্ষেত্রে আপনাকে 20,000 টাকা ফাইন করবে। এটাই ফোর্সিংটা বলে দিচ্ছে। ডেফিনিশনে আপনাকে আর আমি একটু করতেছি, কারণ আমরা যখন রেজিস্ট্রেশনটা করতে যাই তখন এই জিনিসগুলো আছে, আমরা অনেকেই ভুল করে, কেউ লিগ্যাল পার্সন দেয়, কেউ রেসিডেন্ট, এইগুলা আসলে আমাদের ক্লিয়ার করা দরকার। অ্যাকচুয়ালি হু ইজ দ্য বিজনেস মিন ইউ any activity conduct regularity on an organization basis and indefinitely by an person in the locations such as industrial, commercial, agricultural, professional, service or excavation activities or anything related to the use of tangible, অর্থাৎ আপনাকে ট্রানজ্যাকশন হবে এখানে কি আছে, যেমন আপনি পার্সোনালিও রেজিস্ট্রেশন করতে পারেন, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, কমার্শিয়াল হতে পারে, সেটা হতে পারে কৃষি, অথবা আপনার প্রফেশনাল, অথবা সার্ভিস, এক্সাবিশন, অর্থাৎ আপনি এখানে বিজনেস রিলেভেন্ট যত কিছু আছেন এটা বিজনেসের মধ্যে পড়ে। লিগ্যাল পার্সন, অ্যান এন্ট্রি উইথ দ্য লিগ্যাল পার্সোনালিটি formed under the relevant, এটা ল ফার্মের জন্য, দ্যাট দ্য কমপ্লিটলি ইন্টার দ্য ইন্টু কন্ট্রাক্টস ইন দিস ওন নেম, অর্থাৎ অনেকের নামে প্রফেশনালি থাকে, আবার অনেক লয়ার আছে, তারপর অনেক অ্যাকাউন্টিং ফার্ম আছে, ট্রফিক্যালি এক্সামড অ্যান্ড কোম্পানি উড বি লিগ্যাল পার্সন অ্যাজ এ formed under the company laws can be entered. However, it is also possible for other entities to create this law of third option হচ্ছে দেখবেন আপনি resident. A business is generally considered resident in a place where it has place as a place of establishment or fixed establishment. Place of establishment is the person where the business is legally established or and which, আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি লাইন বাই লাইন বললে এটা অনেক সময়, আমি যেটা বলতে চাচ্ছি যে যাদের নিজে করার খেয়াল আছে আপনারা, আমি স্লো স্ক্রিনে রাখছি, আপনারা এগুলো পড়ে নেন, পড়ে আস্তে একবার না 2বার 3বার দেখে আপনারা ফর্মটা পূরণ করবেন। আর না হলে কোনো কনসালটেন্ট অথবা যিনি ব্যাট সম্বন্ধে আইডিয়া আছে তার মাধ্যমে জিনিসটা করলে আপনাদের নির্ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখছেন আমি একটা করে আপনাদের ক্লিয়ার করছি। যেমন ট্যাক্স সাপ্লাই, অল সাপ্লায়ার্স, এখানে আপনি যখন ফর্ম পূরণ করতে যাবেন এখানে টার্ন ওভার আসবে, আপনার টার্ন ওভার ইয়ারলি কত, ইনভয়েস কী আছে, এগুলো আপনার সাপোর্টিং দিতে হবে।
তারপরে ট্যাক্সেবল সাপ্লায়ার্স, অল সাপ্লায়ার্স অফ গুড সার্ভিস মেড ইন ইউএই। এটা আপনার করেন ইন্টার ট্রানজ্যাকশন হলে হবে না, এটা ইউই হতে হবে, বেসড অন ইউই অথবা জেসিসি হলেও ট্যাক্সেবল সাপ্লায়ার হিসেবে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন সবসময়, আপনারা এক্সাম 0% এগুলো না, আপনাকে 0% হলেও রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার এক্সামড হয় সেটা আপনার দেখাই নিতে হবে। কিন্তু মেজর কথা হচ্ছে 0% এবং স্ট্যান্ডার্ড রেট যারা আছেন তারা বাধ্যবাধকতা রয়েছে। রেজিস্ট্রেশন না হলে আপনি বিজনেস এখানে করতে পারবেন না, ক্লিয়ার ডেফিনেশনে বলা আছে। ডু আই হ্যাভ টু রেজিস্টার ইফ আই অলরেডি হ্যাভ ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার অর অ্যাক্সেস ট্যাক্স? হ্যাঁ, অবশ্যই। Yes, you will be allocated a different TRN for VAT purpose if your applications for registration is successful. If you have registered for excess tax before, you may find the process faster as some of the answer are pop. Can one person have more than one TRN or VAT? No. A person can only hold one TRN. তিনি যদি বেশি হয় সেক্ষেত্রে আর্টিকেল 7 চলে যাবেন, এখানে ট্যাক্স গ্রুপ হয়ে যাবে। একজন ব্যক্তির নামে 2টা পাসপোর্ট হতে পারে না, এই জন্য এই কথাটা বলা হয়েছে। আপনার ডিফারেন্ট বিজনেস আছে, বাট আপনার ওনার একজন, তো সেক্ষেত্রে আপনাকে গ্রুপ ট্যাক্স করাটাই উত্তম। এটা আরও ক্লিয়ার হতে পারবেন। আমি এখানে আসতেছি, আপনাদের যে ব্যাট সংক্রান্ত এই ফর্মটা আপনি ক্লিয়ার না বুঝলে আপনি কারো মাধ্যমে করবেন। এখানে ট্রেড লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্সে উনি অথরাইজ সিগনেটারিকে এগুলো ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে? এটা আপনার অ্যামাউন্টমেন্টের সুযোগ পাবেন বছরে আপনার যখন ট্রেড লাইসেন্স এক্সপায়ার হয়। এর জন্য আপনি যদি এক্সপায়ার না করেন আপনার জন্য ফাইনের ব্যবস্থা আছে। এখানে আইডি কার্ড, আইবিআর নাম্বার, তারপরে অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, ভিসা পেজ সহ সব কিছু আপনাকে জেপিজি ফরম্যাট অথবা পিডিএফ ফরম্যাটে দিতে হবে। আদার ফরম্যাটে তারা পড়তে পারবে না। এখানে ক্লিয়ার মধ্যে প্রতিটা ফাইল যেন 2 MBর নিচে হয়, 2 MBর বেশি হলে এটা আপলোড করতে পারবেন না। হাউ মাচ টাইম উইল বি অ্যাপ্লিকেশন প্রসেস টেকেন? এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে শুড টেক কমপ্লিট ইউর অল ডকুমেন্টেশন অন হ্যান্ডেড। এটা মানে 20 মিনিটে পরে গেলে লগড আউট হয়ে যায়। তো আপনি ডকুমেন্টগুলো এবং টাইপিংটা একটু ফাস্টলি করতে হবে 20 মিনিট পরে, নতুবা আপনার সব কিছু চলে যাবে। অ্যান্ড অবশ্যই আপনি যখন কাজটা করবেন সেভ অ্যাজ করবেন, অর্থাৎ আপনি যে বাকি কাজগুলো করছেন ওগুলো আপনার প্রোফাইলে সেভ থাকে যাবে, আদারওয়াইজ আপনার নতুন হয়ে যাবে, ঠিক আছে? তো লগ আউট আফটার 10 মিনিটস এটা আপনার হবে। টেকিং কেয়ার, প্লিজ প্রোভাইড অ্যাজ সাচ অ্যাকুরেট ইনফরমেশন। আপনি ভুল কোনো তথ্য দিতে পারবেন না। আর রেড সাইন স্টার যেটা দেখছেন সেটা হচ্ছে মাস্ট, এটাগুলো কম্পালসারি আপনাকে কমপ্লিট করতে হবে ইনফরমেশনটা। আমি এটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি নেক্সটে আপনাদের কাছে আসতেছি এই সাবজেক্টটা নিয়ে। হোয়াট হ্যাপেন্স নেক্সট? প্লিজ আপনি সেকেন্ড ভিডিওটা না দেখলে আপনি ক্লিয়ার হতে পারবেন না যদি আপনি আপনার নিজে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, ঠিক আছে? থ্যাংক ইউ অল অফ